প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের পেজটিতে লাইক দিয়ে বেল বাটনে ক্লিক করুন। ইনানের কথা শুনে আদ্রি এসে ইনানের পিঠে দুম করে একটা কিল বসিয়ে চলে গেল। আয়াসও ওর পিছু নিল। ওরা যাওয়ার পর ইনান ইনসিরাকে খাওয়াতে নিলেই ইনসিরা বাধা দিয়ে বলে, আমার হাত আছে তো, তো কি হইছে? আমাকে দে, আমি খেতে পারবো। পাকনামি না করে চুপচাপ বসো। বেশি বকবক করলে কিন্তু উল্টো ঝুলিয়ে রাখবো। পারেন তো এটাই। না জানো, আরো অনেক কিছুই পারি, কিন্তু এখন দেখানো মানা। বিয়ের পর বুঝাবো কি কি পারি, সেই পর্যন্ত ওয়েট করতে হবে। তবে তুই যদি বলিস তাহলে ওয়েট করতে হবে না, আমরা কালকে বিয়ে করে ফেলতে পারি। আহা, শখ কত! তোর এটা তো কিছুই না, আরো কত শখ আছে, ওগুলো পরে বলবো। এখন হাঁ কর। তারপর ইনান ওকে খাওয়াতে লাগলো। অর্ধেক খাওয়ার পর ইনসিরা বলল, আর না প্লিজ। এতটুকু তো তোর পেটের কোণেও যায় নাই। তুই বেশি জানিস। হ, বেশি জানি। শেষ করতে হবে না, শেষ করলে এমনি বসে থাকবি। প্লিজ বোঝার চেষ্টা কর, আমার তিতা লাগছে, খুব কষ্ট করে এতটুকু খেয়েছি। একটা উপায় আছে। কি? ইনান বাঁকা হেসে ওর ঠোঁট দেখিয়ে চোখ মারল। ইনসিরা ইনানের ইশারা বুঝে গেল, তাই মুখ শক্ত করে বলল, আমি সবটাই শেষ করব। যেটা আপনার ইচ্ছা। তারপর ইনসিরা সবটুকু খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। ইনান জলপট্টি দিতে আরম্ভ করল। এদিকে আয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আদ্রির কথা শুনে। আদ্রি জুইকে নিয়ে ভীষণভাবে রেগে আছে। আয়াস হাসতে হাসতেই বলল, রাগ করছিস কেন? আমরা তো চলেই যাব, আর পিছন পিছন ঘুরলেও তো আমাকে নিয়ে যাচ্ছে না। তুমি গাছেরও খাবা তলারও কুড়াবা? ওহ, শুধু শুধু রাগ করিস। আমি যে এত হ্যান্ডসাম, এটা কি আমার দোষ বল? আই সে হ্যান্ডসাম, প্রচুর হ্যান্ডসাম তুই। দুনিয়া আসলেই শেষ হয়ে গেছে। হ্যান্ডসামদের কদরই কেউ জানে না, কেউ সব গাঁজাখোরদের কদর করে। ওই যে গান আছে না একটা, কোন গান? ওই যে আমার মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। গানটার কথা কিন্তু একদম সত্যি। আচ্ছা, যদি সত্যিই হয় তাহলে ভালো মেয়েগুলো যায় কই? তার মানে ভালো মেয়েগুলো খারাপ ছেলেদের কপালে জোটে। তাইলে তো এটাও সত্যি, ভালো মেয়েদের কপালে ভালো ছেলে জোটে না। কই জোটে না? এই যে আমি এত ভালো একটা ছেলে তোর কপালে জুটে গেছি। তোর কথা ভালোরা শুনলে হার্ট অ্যাটাক কইরা মারা যাইবো। তাই না? আদ্রি বক বক করছে, আর আয়াস চুপ করে ওর মুখের দিকে চেয়ে আছে। হঠাৎ আদ্রির চোখ আয়াসের দিকে পড়তেই আয়াস চোখ সরিয়ে ফেলল। আদ্রি ভ্রুকুচকে বলল, কি দেখছিলি অমন করে? কিছু না। বল কি দেখছিলি। কইলাম তো কিছু না। বল, না বললে ছাড়বো না। আয়াস কিছু না বলে আদ্রির হাতটা ধরে ঘুরিয়ে এনে ওর কোলের উপর বসিয়ে ডান হাত দিয়ে ওর ঠোঁটে স্লাইড করতে করতে বলল, তোর ঠোঁটটা। আদ্রি দ্রুত ওর কোল থেকে উঠে ঠোঁটে হাত দিয়ে বলল, অসভ্য। অসভ্যের কি করলাম? কত বড় অসভ্য, এখন বলে কিছুই করে নাই। শুধু শুধুই অসভ্য নাম দিলি, কিন্তু আমি তো মিথ্যা অপবাদ নিতে রাজি না। তাই অসভ্যের মতন কিছু করি, তারপরে অসভ্য বলিস। আদ্রি আর ওখানে থাকলো না, ছুটে বেরিয়ে ওদের রুমে চলে গেল। আয়াস একটুর জন্য আদ্রিকে ধরতে পারেনি, তাই আফসোস করতে করতে সেও ওই রুমে গেল। ইনান এখনো জলপট্টি দিচ্ছে। আয়াস ইনানের কাঁধে হাত দিয়ে বলল, চল খেয়ে আসি। তোরা খেয়ে আয়, ওকে একা রেখে যেতে পারবো না। তোর কাছে কি নিয়ে আসবো? না লাগবে না, খেতে ইচ্ছে করছে না। কেন খাবি না কেন? ভালো লাগছে না, তোরা খেয়ে আয়। শত পিড়াপিড়ি করেও ইনানকে রাজি করাতে পারল না। অগত্যা ওরা গিয়ে খেয়ে আসলো, আর ওর জন্য নিয়ে আসলো। আয়াস আর আদ্রি রুমে এসে দেখে ওইভাবেই ইনান বসে বসে জলপট্টি দিচ্ছে। আয়াস পাশে বসে বলল, দোস্ত, তোর জন্য নিয়ে আসছি। আর তুই কি সারা রাত এইভাবে জলপটি দিবি? জ্বর তো কমছে না, কি করব? জলপট্টি দিতে হবে। ও, তো আমিও থাকি। না, তোরা জাগবি কেন? তুই রুমে গিয়ে শুয়ে পড়। আর আদ্রি, তুই ইনসুর পাশে শুয়ে পড়। তারপর ইনানের জোড়াজোড়িতে ওরা দুজনেই ঘুমাতে গেল। সারা রাত এভাবে জলপট্টি দেওয়ার পর ভোরে যখন আদ্রি ঘুম থেকে সজাগ হলো, তখন ইনান বলল, দেখ তো কপালে হাত দিয়ে ওর জ্বর কমেছে কিনা। তুই তো দেখতে পারিস। না, তুই একটু দেখ না। এখন জ্বর নেই। ও আচ্ছা, ও উঠলে ওকে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিস।
আচ্ছা, কিন্তু তোর কি হলো? চোখ অমন লাল দেখাচ্ছে কেন? ওই তো ঘুমাইনি তাই। আদ্রির সন্দেহের চোখে ওর কপালে হাত দিয়ে আঁতকে উঠে বলল, তোরও তো অনেক জ্বর। মাঝরাতে আসছিল। তো এখনো বসে আছিস কেন? গিয়ে কিছু খেয়ে ওষুধ খা। যাচ্ছি, কিন্তু ইনসুকে এগুলো বলিস না। আচ্ছা, বলবো না। ইনান টলতে টলতে চলে গেল। কিছুক্ষণ পর ইনসিরা ঘুম থেকে উঠে আদ্রিকে বলল, এই ইনান, কখন গেছিল রে? একটু আগে। মানে? মানে সারা রাত তোর সেবা করেছে? হায় রে পাগল একটা, তো এখন কই? ওই রুমে গেছে, ওরও জ্বর আসছে। কি বলিস, কখন? মাঝরাতে। তো সকাল পর্যন্ত বসে থাকতে কে বলছিল? হায় রে, এই ছেলেটা যে কি করে। ও নো, রাতেও তো খায় নাই। চল তো গিয়ে দেখি। তোর এত টেনশন হচ্ছে কেন? তুই তো ওকে ভালোই বাসিস না। হ্যাঁ, সত্যিই তো বাসি না। আচ্ছা, তাহলে প্রমাণ কর। কিভাবে? তুই আজ সারাদিন ইনানের কোনো খবর নিবি না, ওর কথা আমাদেরও জিজ্ঞাসা করবি না, ওই রুমেও যাবি না। দেখি তুই পারিস কি না। যদি পারিস তাহলে বুঝবো আসলেই ভালোবাসিস না, আর যদি না পারিস তাহলে মামা আমারে বিয়ার দাওয়াত দিও। আদ্রির কথা শুনে ইনসিরা কিছুক্ষণ চুপ ছিল। তারপর কিছু একটা ভেবে বলল, ওকে ডান, আমি আজ আর কোনো খবরই নিব না। দেখা যাক। এদিকে ইনান রুমে এসে ধপ করে বিছানায় পড়ে গেল। আয়াস এগিয়ে এসে বলল, কি হয়েছে তোর? কিছু না, হালকা একটু জ্বর আসছে। কই দেখি। এটা বলে আয়াস চিন্তিত মুখে ওর কপালে হাত দিয়ে বলল, হালকা না, অনেকটা বেশিই আসছে। তোর নাস্তা করে ওষুধ খাওয়াটা প্রয়োজন। দোস্ত, প্রচুর ঘুম আসতেছে। রাতে খাইছিস? না, ভুলে গেছিলাম। না খাইয়া ঘুমাইতে পারবি না। জাস্ট 10 মিনিট ওয়েট কর, আমি যাব আর আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আয়, আমার মাথা ব্যথা করছে। আসছি। আয়াস চলে গেল। ইনান শুয়ে মুখের উপর এক হাত দিয়ে রাখলো। ইনান এক মনে ভাবছে সে কি আদেও তার ভালোবাসা ইনসিরাকে বোঝাতে পারবে, নাকি কখনোই বুঝবে না। ইনান শরীরের জ্বর ক্রমশ বাড়ছে। আয়াস নাস্তা নিয়ে খুব দ্রুতই ফিরল। ইনসিরাদের রুমে গিয়ে ওদের নাস্তার প্যাকেটটা দিয়ে নিজেদের রুমে এসে দেখে ইনান মুখের উপর হাত দিয়ে শুয়ে আছে। আয়াস ইনান পাশে বসে জিজ্ঞেস করলো, কি রে, ঘুমিয়ে গেছিস? ইনান হাতটা মুখের উপর থেকে সরিয়ে ক্লান্ত চোখে আয়াসের দিকে চেয়ে বলল, না, ঘুমাইনি। আচ্ছা, তাহলে হাত ধুয়ে আয়, তারপর নাস্তা করে ওষুধ খেয়ে নে। ইনান হাত ধুয়ে এলো। তারপর কোনো রকমে নাস্তা শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। ঘুমে যেন চোখ ভেঙে আসছে, তলিয়ে গেল ঘুমের দেশে। এদিকে ইনসিরাও খাওয়া শেষ করে ওষুধ খেলো, আর আদ্রি খেয়ে আবার ঘুমিয়ে গেছে। আদ্রির পাশে বসে ইনসিরা ভাবছে, খবর নিব না তো বলেছি, কিন্তু অস্থির লাগছে খুব। এখন ওই রুমে গেলেই তো আদ্রির বাচ্চা উল্টোপাল্টা বুঝবে। হঠাৎ ইনসিরার মনে হলো আদ্রি তো ঘুমাচ্ছে, এই ফাঁকে একবার দেখে আসি। যেই ভাবা সেই কাজ। বিছানা থেকে নেমে যেই দরজা দিয়ে বের হতে নিবে, পেছন থেকে আদ্রি বলে উঠল, কি রে, ইনানের কাছে যাচ্ছিস? ইনসিরা তৎক্ষণাৎ জিহ্বায় কামড় দিয়ে ফেলল, আর মনে মনে বলল, কিছুতেই স্বীকার করা যাবে না। তাই কিছুই জানে না এমন ভাব করে পিছনে ঘুরে বলল, না, ওর কাছে যাব কেন, আমি তো এমনিই হাঁটাহাঁটি করছি। দেখিস হাঁটতে হাঁটতে আবার ইনানের কাছে চলে না যাস যেন। ফালতু বকিস না, ঘুমা। আদ্রি মুখ টিপে হেসে আবার চোখ বন্ধ করে ফেলল। ইনসিরা দাঁত কিরমিরিয়ে আবার বিছানায় এসে বসে পড়ল। কিছুক্ষণ পর আয়াস ওদের রুমে এসে ইনসিরাকে বলল, কি রে, ঘুমাচ্ছে কেন এখন? ওর কি শরীর খারাপ? আরে না, ও তো রাতে ঘুমাই নাই এজন্য। ঘুমায় নাই কেন? আরে কার সাথে যেন কথা বলছিল। কার সাথে? জানি না তো। কিন্তু ওর তো ফোন বন্ধ। হ্যাঁ, কিন্তু কালকে বোধহয় সিম লাগিয়েছে ফোনে। ও, এই ব্যাপার। আমি বলছিলাম আমার সাথে একটু কথা বল না। সে বলল না, তার নাকি ঘুম পাচ্ছে। দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। আয়াস এক গ্লাস পানি এনে কয়েকটা ছিটা দিল আদ্রির মুখে। এই মাত্র আদ্রির চোখে ঘুম লেগেছে, কিন্তু মুখে পানির ছিটা পড়ায় আবার ফুরুত করে চলে গেল। প্রচণ্ড রাগে চোখ খুলল, কে এই কাজটা করেছে এটা দেখার জন্য। চোখ খুলেই দেখলো আয়াস 32 দাঁত বের করে হাসছে। আদ্রি রেগে শোয়া থেকে উঠে বসলো। তারপর আয়াসের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে বলল, মুখে পানি দিলি কেন? তুই এখন ঘুমাচ্ছিস কেন? আমি ঘুমাইলে তোর বাপের কি?
আমার বাপের কিছুই না, কিন্তু আমার অনেক কিছু। তুই নাকি কালকে রাতে কাল লইগা কথা কইছস? আদ্রি আয়েশের কথা শুনে আকাশ থেকে পড়ল। এমন একটা ভঙ্গি মুখ ফুটিয়ে তুলে বলল, না, আমি তো ঘুমাইছি। আপনারা আর কিছু বলা লাগবো না, আসেন ছাদে আসেন, আপনারে শাস্তি দিব। কিসের শাস্তি? এই যে বয়ফ্রেন্ড রাইখা তুই অন্য কার সাথে কথা বলছো সেই জন্য। সত্যি বিশ্বাস কর, আমি কারোর সাথে কথা বলি নাই। তাহলে ঘুমাইতেছিস কেন এখন? এমনি একটু চোখ লেগে গেছিল। থাক আর কইস না, তুই চল এখন। এই বলে আয়াস আদ্রিকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায়। আর এতক্ষণ ধরে ওদের কাহিনী দেখে ইনসিরা হেব্বি মজা নিচ্ছিল। আদ্রি যাওয়ার পর ইনসিরা ভাবলো এই তো সুযোগ, গিয়ে দেখে আসি। ইনসিরা দ্রুত বিছানা থেকে নেমে ঘর থেকে বের হয়ে ইনানের রুমের দিকে যেতে নিলেই পেছন থেকে আয়াস বলে উঠল, ইনসু একটু ছাদে আয় তো। কি মনে করছো আমি চলে আসলেই তুমি দেখা করতে যাবা? এইটা হবে না, যেতে হলে আমাদের সামনে দিয়ে যাবা, চুরি বাটপারি করতে পারবা না। ইনসিরা সেই রাগ উঠছে আদ্রির উপর। ইনসিরা মনে হলো এই মেয়েটাকে বাংলা সিনেমায় ভিলেনের বউয়ের ক্যারেক্টার দিলে জোশ হবে। ইনসিরার কোনো উত্তর না পেয়ে আয়াস হাসতে হাসতে বলল, আমি যদি এখন না যাইতাম তাহলে চলেই যেত, ও তারপর আমাদের সামনে সাজু সাজতো। তুই যে আয়াসকে আমার নামে মিথ্যা বলেছিস যাতে ও আমাকে এখানে নিয়ে আসে আর তুই গিয়ে দেখা করতে পারিস, তাই না? আরে মাইয়া, প্রেম করবি ভালো কথা, চুরি কইরা কেন? আরে একটা মানুষ সারা রাত জেগে আমার সেবা করলো, তাকে আমি একটু দেখতে যাব না? এতে ভালোবাসার কি আছে? আশ্চর্য, এটা তো মানবিক ব্যাপার। মোটেও না, তোর দেখতে যেতে হবে কেন? আমরা আসি, ওর খেয়াল আমরাই রাখতে পারবো। আসল কথা এটা না, আসল কথা হলো তুই ওকে ভালোবাসিস কিন্তু বুঝতে পারছিস না। তুই যদি ভালোই না বাসতি তাহলে এত ছটফট কেন করিস ওকে দেখার জন্য? ভেবে দেখ, একটা ছেলে একটা মেয়ের জন্য এমন কখন করে যখন সে মেয়েটাকে ভীষণ ভালোবাসে। তোর মনে আছে তুই আর আমি যেদিন ফার্স্ট ইয়ারে প্রথম ক্লাসে যাচ্ছিলাম, সেদিন কথা বলতে বলতে অসাবধানতায় পড়ে যেতে নিছিলি, পরে আমার ব্যাগটা টেনে ধরেছিলি আর তোর সাথে সাথে আমিও পড়ে যাই। ইনান তখন সিঁড়ি দিয়ে নামছিল, ও তখন তোর দিকে আগে হাত বাড়িয়েছিল, আমার দিকে না। আমি সেই দিনই ওর চোখে তোর জন্য মুগ্ধতা দেখেছিলাম। এরপরেও আরও অনেক সময় তোকে হেল্প করেছিল, কিন্তু তুই কখনো এই বিষয়টা উপলব্ধি করিস নাই। বন্ধুত্বের চোখে দেখছিলি, কিন্তু সেটা আসলে বন্ধুত্বের থেকেও বেশি কিছু ছিল। রে, ওকে কষ্ট দিস না। আমি দেখেছি যেদিন ওকে তোর বিয়ের কথা বলেছিলে, সেই দিন ও যে কি করেছিল আমি জানি। পাগলের মতো করেছিল, তুই নিজের চোখ দেখলে বিশ্বাস করতে পারতি। যে ছেলে কখনো মদ ধরেও দেখেনি সে মদ খাইছিল। এবার বোঝ তুই ও তোকে কত ভালোবাসে। ইনসিরা কিছুই বলছে না, শুধু ওদের কথাই শুনে যাচ্ছে। হঠাৎ সেখানে জুইয়ের আগমন ঘটল, যা ওদের মধ্যে কারোরই কাম্য ছিল না। আদ্রি পারছি না কষে একটা থাপ্পড় দিতে। জুই এসেই হেসে হেসে বলল, কেমন আছো তোমরা? হ্যাঁ, আমরা সবাই ভালোই আছি, তুমি? আমিও ভালো আছি। তোমাদেরকে কি ডিস্টার্ব করলাম? না, ডিস্টার্ব করোনি। কিন্তু মনে মনে বলল ফাইজলামি করার জায়গা পায় না, একটা সিরিয়াস বিষয়ের মধ্যে বাম হাত ঢুকিয়ে দিয়েছে। তারপর জুই বলল, তোমাদের আরেকজন ফ্রেন্ড কই? ও তো অসুস্থ। ও আচ্ছা, চলো একটু দেখে আসি। আচ্ছা চলো। তুই কি যাবি? না, তোরা যা, আমি একটু এখানে দাঁড়াই, তোরা যা। আয়াস, আদ্রি আর জুই চলে গেল ইনানকে দেখতে, আর ইনসিরা আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। ইনসিরা মনে মনে ভাবছে, আসলেই তো ইনান আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কি বাসি? আচ্ছা, ওকে দেখার জন্য আমার এমন লাগছে কেন? কেমন যেন অস্থির অস্থির লাগছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? আমি বুঝতে পারছি না। ইনসিরা কিছুক্ষণ থেকে নিজের রুমে চলে গেল। একটু পর আদ্রি চলে এলো এই রুমে। তারপর ইনসিরার সাথে গল্প করা শুরু করলো। ইনসিরা ওর সাথে কথা বলছে ঠিকই, কিন্তু মনটা এখানে নেই। ইনসিরা আর আদ্রি বসে বসে বক বক করছে। হঠাৎ ইনসিরা বলে উঠল, আদ্রি, তুই কিন্তু কাজটা ঠিক করিস না। কোন কাজ? এই যে তুই আয়াসকে ধোকা দিচ্ছিস। ওকে কেন বলিস না তুই ওকে ভালোবাসিস না? আমি চাই না খুশিটা নষ্ট হোক। কিন্তু যখন ও সত্যটা জানবে তখন আরো কষ্ট পাবে। তার চেয়ে ভালো তুই এখনই সত্যিটা বলে দে। হ্যাঁ, মিথ্যে সম্পর্ক তো আর টিকিয়ে রাখা যায় না, বলে দেওয়াই ভালো হবে। আমি 2-1 দিনের মধ্যেই ওকে বলে দেব। সেটাই ভালো।
কি নিয়ে ফুসুর ফুসুর হচ্ছে রে? তোর বিয়া নিয়ে। আমার বিয়ে নিয়ে আবার কি ফুসুর ফুসুর? এই যে তোর বিয়েতে তোকে ধরে ইচ্ছে মতো হলুদ মাখাবো। মাখবি তো, সমস্যা কই? তবে আমার বউ যদি আপত্তি না করে। এটা বলে আদ্রির দিকে চেয়ে একটা চোখ মারলো, তারপর আদ্রিকে উদ্দেশ্য করে বলল। তাই না বউ? আদ্রি না পারতে একটা হাসি দিল, কারণ সে চাইলেও কিছু বলতে পারবে না এখন আয়াসকে। এভাবেই তিনজন বকবক করতে থাকলো, আর ইনান এইদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজ আর কোথাও যাওয়া হলো না। ইনসিরা আর ইনান দুজনেই অসুস্থ বলে দুপুরে খেয়ে ইনসিরা শুয়ে একটু চোখ বন্ধ করলো। সাথে সাথে ইনানের মুখটা ভেসে উঠল। সেই প্রথম দিনের ঘটনা একে একে সব মনে পড়তে লাগলো। ভার্সিটির প্রথম ইয়ারের দিকে ইনান খুবই চুপচাপ ছিল, তেমন কারোর সাথে কথা বলতো না, শুধু আয়াস ছাড়া। তারপর আস্তে আস্তে কিভাবে যেন ওদের চারজনের একটা বন্ধুত্ব তৈরি হয়। ইনসিরা কখনো ইনানকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবেনি, কিন্তু আজ কেন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে মনে। ওই তো সেদিন তিয়াসের ভয়াল থাবা থেকে ইনানই ওকে বাঁচিয়েছিল। আর সব শেষে সেদিন ইনানের সেই চুমুটাও মনে পড়ছে, যেটা ও রেগে করেছিল। ইনসিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে। ইনসিরা হাসলো শুধু। আদ্রি আবারও চোখ নাচিয়ে বলল, তা ট্রিট কবে দিচ্ছিস? ধুর, শর্ত যেতে দি। না না না, তা তো হবে না। ট্রিট কবে দিচ্ছিস সেটা বললেই যেতে দেব। ভাবি, সেটা আপনার ভাইকে জিজ্ঞেস করুন, সেই জানে। তাই না? আচ্ছা যা, যেতে দিলাম। ইনসিরা হাসতে হাসতে চলে গেল। ওদের রুমে নক করতেই আয়াস দরজা খুলে দিল। ইনসিরাকে দেখতেই আয়াস বলে উঠল, আয় হাই, ভালোবাসা উতলিয়ে পড়ছে। আচ্ছা ঠিক আছে যা, আমি একটু আমার জানটুসের কাছে যাই। এই বলে আয়াস চলে গেল। ইনসিরা আস্তে আস্তে ঘরে এসে দেখে ইনান ঘুমাচ্ছে। ও ইনানের পাশে গিয়ে বসলো, তারপর ওর চুলে হাত দিয়ে ওর দিকে চেয়ে রইল। হঠাৎ ইনানের ঘুম ভাঙায় ও চোখ খুলল। ইনানকে চোখ খুলতে দেখে ইনসিরা দ্রুত হাতটা সরিয়ে নিল ওর চুলের ভিতর থেকে। ইনান উঠে বসে ইনসিরার কপালে হাত দিয়ে বলল, এখন তো জ্বর নেই, ওষুধ খেয়েছিস তো? ইনসিরা ওর দিকে চেয়ে ভাবছে এই ছেলেটা তাকে এত ভালোবাসে কেন। নিজের গায়ে জ্বর, তবুও তার খবর নিচ্ছে। ইনসিরার কোনো উত্তর না পেয়ে ইনান ওর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি রে, কোথায় হারিয়ে গেলি? ইনানের কথায় ইনসিরা ভাবনার জগৎ থেকে ফিরে এলো। তারপর বলল, হ্যাঁ, তোর কি অবস্থা? আমার আবার কি হবে? আমি মনে হয় কিছু জানি না, তাই না? তোরও তো জ্বর এসেছে। ওইটা কিছু না। নিজেকে খুব সুপারম্যান ভাবো। আচ্ছা, তোর কি হলো রে আজ? কই, কি হলো? এই যে আমাকে শাসাচ্ছিস। ও, কিচ্ছু করার নেই, এবার থেকে তোকে প্রতিদিন শাসাবো। কেন? কেন মানে? তোর উপর তো আমার অধিকার, তো আমি শাসাবো না তোকে কে শাসাবে? প্রয়োজনে মার খাবি। কি ইনসু, তুই আমাকে ভালোবাসিস? না না, আমি তোকে ভালোবাসবো কেন? আমি তো ইনান চৌধুরীকে ভালোবাসি, যে আমাকে নিয়ে পালিয়েছিল। তাই না? তাই। আচ্ছা ইনান, তুই আমাকে এত ভালোবাসিস কেন? কেন ভালোবাসি জানি না, কিন্তু অনেক ভালোবাসি। তো আমরা ফিরছি কবে? ভেবেছিলাম 15 দিন থাকবো, কিন্তু এখন ভাবছি না, 15 দিন না, কালকে গিয়েই বিয়েটা করে ফেলবো। যা, সত্যি করে বল। এই তো আর 2 দিন থাকবো, তারপর ফিরবো। কালকে আর পরশু ইচ্ছে মতো ঘুরবো, এর পরের দিন ফিরে যাব। ও আচ্ছা, কিন্তু বাবা মাকে মানাবো কিভাবে? সেটা আমি দেখব, তুই চিন্তা করিস না। ইনান ইনসিরা দুজনেই খুশি। অবশেষে ইনসিরা ইনানকে ভালোবেসেই ফেলল। দুজনের মুখেই হাসি। এদিকে আয়াস এই রুমে এসে আদ্রির পাশাপাশি বসে বলল, জানো, বল। ইস, এইভাবে কেউ বলে? রোমান্টিক করে বল। হ্যাঁ গো, বলো, এইভাবে বল। আইসে, তোরে আমি এমনি জীবনেও কমু না। বল না, দেখ তোর 10টা না 5টা না একটা মাত্র বয়ফ্রেন্ড আমি, এমন জুলুম করিস না। আহারে, শখ দেখলে মন চায় পুকুরে ঝাঁপ দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ দে, তুই তো সাঁতার পারিস না, আমি কিন্তু পারি, আমি ঝাঁপ দিয়ে তোকে বাঁচাবো। উফ, কি রোমান্টিক। উড়া বন্ধ কর, আমি এখনো ঝাঁপ দেই নাই। সমস্যা নাই, তুই দেওয়া লাগবো, আমি তোরে ফালাই দিমু। আদ্রি ভাবল এটাই সঠিক সময় আয়াসকে সব বলে দেওয়ার। তাই আদ্রি আয়েশের কথায় কিছু না বলে বলল, তোর সাথে একটু কথা আছে।
বল। আসলে আমি না, কি তুই? আমি তোকে ভালোবাসি না। আমাকে গাধা বানাতে পারবি না। আমি জানি তুই মজা করছিস। মজা না আয়াস। আয়াস এবার হাসা বন্ধ করে সিরিয়াস গলায় বলল, কেন? আমি তোকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবতে পারবো না। তাহলে সেদিন বললি কেন ভালোবাসিস? আসলে জুইকে সায়স্তা করার জন্য বলেছিলাম, কারণ ও তোর সাথে খালি ঘুরঘুর করছিল তাই। এইভাবে কষ্ট না দিলেও পারতিস। এটা বলেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। আর আদ্রি কেমন যেন একটা অপরাধ বোধে আচ্ছন্ন হয়ে গেল। এদিকে ইনান ইনসিরাকে জব্দ করার জন্য বলল, আচ্ছা শোন, বিয়ের পর তুই যখন রাগ করে খাবি না, তখন আমি তোকে কোলে করে নিয়ে গিয়ে জোর করে খাওয়াবো। কিন্তু আমি যখন রাগ করে খাবো না, তখন তুই কিভাবে খাওয়াবি? ইনসিরাও একটা শয়তানি হাসি দিয়ে বলল, এটা আর কঠিন কি, চুলায় একটা চামচ গরম করে তারপর তোর সামনে নিয়ে দাঁড়াবো। তুই না খেয়ে যাবি কই? না খেলেই চলে, গরম চামচ লাগাই দিব। কই লাগাবি? তুই গেস কর। এবার ইনান ইনসিরার শয়তানি উদ্দেশ্যটা বুঝে ফেলল। তারপর বলল, থাক থাক, আর বলা লাগবো না। না না, বলবো না কেন, বলা লাগবো। তুই শোন। না বলিস না। আরে শোন, তোর নাকে লাগাবো, দেখতে পুরো বান্দরের মতো লাগবে। এটা বলেই ইনসিরা দৌড়ে রুম থেকে বের হতে নিল। ওর পিছনে ইনানও ছুটল। শেষ পর্যন্ত ইনসিরা বের হওয়ার আগেই ইনান ওর হাত ধরে ফেলল। তারপর নিচের দিকে ঘুরিয়ে ইনসিরার সামনের দিকে ছোট ছোট চুলগুলোকে কানের পাশে গুজে দিয়ে বলল, আমার থেকে পালানো অত সহজ না। ইনসিরা ইনানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করল, মরে গেলে আটকাবি কিভাবে? তোকে তো আটকাতে পারবো না, কিন্তু তোর ভালোবাসা মনের কোণে খুব যত্নে আটকে রাখবো। ভালোবাসি। আমিও। রাত 9টা, কিন্তু এখনো আয়াস হোটেলে ফিরছে না। ইনান আয়াসকে খুঁজতে গেছে। আদ্রি চিন্তায় পায়চারি করছে আর এমসির এক চিন্তিত মুখে বসে আছে। হঠাৎ জুই এসে বলল, আয়াসের কি হয়েছে? হঠাৎ জুইয়ের উপস্থিতি আদ্রির মোটেও ভালো লাগলো না। তার উপরে এসেই আয়েশের কথা জিজ্ঞেস করছে। আয়াসের কি হয় যে ওকে আয়েশের কথা বলতে হবে? ইনসিরা কিছু বলার আগেই আদ্রি বলল, আয়াসের কি হয়েছে তা তোমাকে বলতে হবে কেন? না, আর কি আমি শুনলাম আয়াস নাকি এখনো হোটেলে ফেরেনি। শুনেছই তো, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? ধর, কি শুরু করেছিস তুই? বাদ দে না, ও জিজ্ঞেস করেছে তো কি হয়েছে। না, ও জিজ্ঞাসা করতে পারবে না। সরি জুই, আসলে আয়াসকে পাওয়া যাচ্ছে না, তাই আমাদের মাথাটা গরম আছে। তুমি প্লিজ পরে এসো। আচ্ছা সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। আসলে আমি কালই নারায়ণগঞ্জ চলে যাচ্ছি, সেই জন্যই সবার সাথে দেখা করতে আসছিলাম। তোমাদের রুমের দিকে আসতেই শুনলাম আয়াস এখনো ফেরেনি, তাই জিজ্ঞেস করতে আসলাম। আচ্ছা আমি যাই, তোমরা ভালো থেকো। তারপর জুই চলে গেল। জুই যাওয়ার পর ইনসিরা বর্ষা থেকে উঠে এসে আদ্রির কাঁধে হাত রেখে বলল, জুইয়ের সাথে এই ব্যবহারটা না করলেই পারতি। বুঝতে পারিনি, আয়াসের চিন্তায় আরো মেজাজটা খারাপ ছিল। আচ্ছা পরে কথা বলে নিস, এখন একটু ইনানকে ফোন করে দেখি কি অবস্থা। ইনসিরা ফোন করতেই ইনান ফোন রিসিভ করে বলল, হ্যাঁ, ওরে পাইছি। আমাদের আসতে 10 মিনিট লাগবে। আচ্ছা আয়। 10-15 মিনিট পর আয়াস ইনান দুজনেই ফিরল। ফিরেই শাওয়ার নিতে চলে গেল। আদ্রির দিকে এক পলকও তাকালো না। ইনান ইনসিরা আর আদ্রিকে বলল, শালা 50-60টা পোলাপানের লগে খেলতাছিল, আর আমি ওরে খুঁজতে খুঁজতে শেষ। পরে একটা মাঠের মাঝখান থেকে নিয়ে আসছি। যাক পাইছিস, আমি ভাবছিলাম অঘটন ঘটাইতে গেছিল। না, ওই রকম কিছুই না। ইনসিরা আর ইনান আয়াসকে নিয়ে কথা বলছিল, আর আদ্রি নিশ্চুপে ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল। ইনসিরা হঠাৎ খেয়াল করে বলল, কি রে আদ্রি কই রে? আসলেই তো, আদ্রি গেল কই আবার? আয়াস শাওয়ার শেষে বের হতেই ইনসিরা আর ইনানের কথা শুনে বলল, ও ছাদে গেছে। তুই কিভাবে জানলি? এত রাতে ও কোথাও যাবে না, আর ওর মন খারাপ তাই ছাদে গেছে। তোরা ওখানে গেলেই পেয়ে যাবি। আচ্ছা, তুইও চল না আমাদের সাথে। না, আমি যাব না। কেন? ভাল লাগছে না রে। গেলে ভাল লাগবে। এটা বলেই ওকে জোরাজোরি করে নিয়ে গেল। আসলেই ছাদে গিয়ে আদ্রিকে পাওয়া গেল। ও একা একা দাঁড়িয়ে আছে। পেছন থেকে ইনান আর ইনসিরা এসে ওর পাশে দাঁড়ালো, আর আয়াস ওদের থেকে একটু দূরে দাঁড়ালো। ইনসিরা আদ্রির কাঁধে হাত দিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন, খাবি না? না।
কি হয়েছে রে তোদের? তুইও খাবি না, আয়াসও খাবে না, কেন? আদ্রি কিছুই বলল না। আয়াসও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে জয়ও ছাদে চলে এলো। ওদের দেখে আবার নেমে যেতে নিলেই আদ্রি দ্রুত গিয়ে ওর হাত ধরে ফেললো। তারপর বলল, চলে যাচ্ছ কেন? থাকো। আর আমি অনেক দুঃখিত তোমার সাথে ওইভাবে কথা বলার জন্য। প্লিজ আমাকে মাফ করে দিও। আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, আসো আমাদের সাথে আড্ডা দিবে। জুই আর মানা করতে পারেনি। ইনসিরা, ইনান আর আদ্রি একসাথে দাঁড়িয়েছে। আয়াস জুইয়ের সাথে দাঁড়িয়েছে। তারপর জুই সবাইকে উদ্দেশ্য করে বলল, কে গান পারো এখানে? আদ্রি ফট করে বলে উঠল, আয়াস অনেক সুন্দর গান। এতটুকু বলেই থেমে গেল। আদ্রির এই অসম্পূর্ণ কথাতেও জুই বুঝে গেল আয়াস সুন্দর করে গান গাইতে পারে। এবার আয়াসকে খোঁচানো শুরু করলো গান গাওয়ার জন্য, কিন্তু আয়াস রাজি হচ্ছে না। হঠাৎ জুই আয়াসের হাত ধরে জোরে জোরে বলল, আয়াস, আমি তোমাকে ভালোবাসি। জানি তুমি আমাকে ভালোবাসো না। কাল আমি চলে যাচ্ছি। আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। হয়তো এটাই তোমার সাথে আমার শেষ দেখা। জুইয়ের কথা শুনে আয়াস রাজি হলো। তারপর আয়াস আদ্রির দিকে তাকিয়ে বলল, গাইতে শুরু করলো। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা, কোন আসমানের জ্যোৎস্না দিলা এই আসমানটা ছাড়া, ঘুনে ধরে কাঁচা বাসে প্রেম অবুঝ মনে, 16 আনা দুঃখ দিলা 4 আনার এই জীবনে। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা, কোন আসমানের জ্যোৎস্না দিলা এই আসমানটা ছাড়া, ঘুনে ধরে কাঁচা বাসে প্রেম অবুঝ মনে, 16 আনা দুঃখ দিলা 4 আনার এই জীবনে। অনেক সুন্দর হয়েছে আয়াস। ধন্যবাদ জুই। ইনসিরা আর ইনানও আয়াসের গানের প্রশংসা করলো, কিন্তু আদ্রি চুপটি মেরে দাঁড়িয়ে রইল। পরের দিন, আদ্রি দোস্ত ওঠ, রেডি হতে হবে তো। আর একটু ঘুমাই না দোস্ত। আচ্ছা ঘুমা, আমি গেলাম। আচ্ছা উঠছি। আদ্রি আর ইনসিরা রেডি হলো। তারপর ওরা দুজনও আসলো এবং 4 জন মিলে বেরিয়ে পড়ল। দেখতে দেখতে 2 দিন চলে গেল। এই 2 দিন যে কিভাবে গেল 4 জনের একজনও বুঝতে পারল না। সারাদিন ঘোরাঘুরি আর বাসায় এসে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়া। কিন্তু এত কিছুর মাঝেও আয়াস আর আদ্রি আগের মতো কথা বলে না। প্রয়োজনের বেশি কোনো কথাই ওদের মুখ দিয়ে বের হয় না। আর ইনসিরা ইনানের প্রেম ভালোই চলছে। তবে ইনসিরার চিন্তা হচ্ছে ওর মা আর বাবাকে নিয়ে। ওরা যদি না মেনে নেয়। সবাই ব্যাগ প্যাক করছে, কারণ একটু পরই ওরা ঢাকায় ফিরবে। সবার ব্যাগ প্যাক করা হলে সবাই গাড়িতে গিয়ে বসলো। আয়াস ড্রাইভিং সিটে, পাশে আদ্রি আর পিছনে ইনান আর ইনসিরা। আয়াস আদ্রির সাথে বসতে চায়নি প্রথমে, কিন্তু ইনানের অনেক জোরাজুরির পর বসেছে। ইনান আর ইনসিরা বকবক করছে কিভাবে ইনসিরার বাবা মাকে মানানো যায় সেটা নিয়ে। আর এদিকে আয়াস আদ্রি কারো মুখেই কথা নেই। একসময় আদ্রির ঘুম চলে এলো আর ও আয়াসের কাঁধে ঢলে পড়ল। আয়াস কিছুই বলল না, এক হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। পেছন থেকে আয়াসের কাজ দেখে ইনান আর ইনসিরা দুজনেই মুখ টিপে টিপে হাসছে। রাত 8টা। আয়াস ইনসিরাদের বাড়ির সামনে গাড়ি থামালো। ইনান আর ইনসিরা গাড়ি থেকে নামলো। আয়াস ওদের দুজনকে গুড লাক দিয়ে বাড়ি ছেড়ে দিল। আর আদ্রি এখনো ঘুমাচ্ছে। ইনসিরা লজ্জায় ভয়ে ভিতরেই যাচ্ছে না। ইনান ওর হাত ধরে বলল, কিচ্ছু হবে না, চল তো। আমার অনেক ভয় করছে। ভয় পাস না, আমি আছি তো। ইনান আর ইনসিরা ভিতরে ঢুকলো। এদিকে আয়াস গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মাঝে ওকে দেখছে। আদ্রির বাড়ির সামনে এসে ওর কপালে একটা চুমু খেলো। তারপর ওকে ঘুম থেকে তোলার জন্য হর্ন বাজানো শুরু করলো। হর্নের শব্দে বিরক্তি নিয়ে চোখ খুলতেই অনুভব করলো ও কারো কাঁধে মাথা দিয়ে রয়েছে। তারপর চোখ খুলে দেখলো ও আয়েশের কাঁধে মাথা দিয়ে এতক্ষণ ঘুমুচ্ছিল। কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়লো, সাথে আয়েশও নামলো। গাড়ির পিছন থেকে আদ্রির লাগেজটা নামিয়ে দিল। লাগেজটা নিয়ে আদ্রি সোজা বাড়ির দিকে এগোতে লাগলো। এতক্ষণ ধরে দুজনের মধ্যে একটুও কথা হয়নি। আয়াস মনে মনে অনেকবার চেয়েছিল কথা বলতে, কিন্তু কষ্টটা বারবার মনে পড়ছিল বলে আর কথা বলেনি। কিন্তু ভাবছিল ও আগে কথা বললে কি হয়।
তেমনটা এই দিকেও চলছে। আদ্রি বাড়ির দিকে হাঁটছে আর ভাবছে এই বুঝি আয়াস এই মটি শোন এটা বলে ডাক দিবে, কিন্তু ও ডাক দিচ্ছে না। সেই জন্য আদ্রিও আস্তে আস্তে হাঁটছে। 2 মিনিটের রাস্তায় 10 মিনিট লাগাচ্ছে। মনে হচ্ছে পিঁপড়েও এর চেয়ে জোরে হাঁটে, কিন্তু কি আর করার, কারোরই অভিমানের পাহাড় টলছে না। এক পর্যায়ে আদ্রি বাড়ির ভিতরে চলে গেল, আর আয়াসও গাড়িতে উঠে নিজের বাড়ির দিকে গেল। এদিকে ইনসিরা আর ইনানকে একসাথে দেখে ইনসিরার বাবা মা একটা শকড খেল। তারা হয়তো ভাবতে পারেনি তাদের মেয়ে আবার ফিরে আসবে। বিস্ময়তা কাটিয়ে ইনসিরার বাবা ওর সামনে এসে ওকে কষিয়ে একটা থাপ্পড় দিল, তৎক্ষণাৎ জড়িয়েও ধরল। তারপর অশ্রুকণ্ঠে বলল, এভাবে কেন ছেড়ে গিয়েছিলি? আমাদের কথা কি একবারও মনে হয়নি? তুই বলতেই পারতি তুই ইনানকে পছন্দ করিস। কেন বলিসনি? তুই কি মনে করছিলি আমি তোদের সম্পর্কটা মানব না? তোকে জোর করে বিয়ে দেব না রে। আমি তোকে ভালোবাসি মা, তোর খুশিতে আমার খুশি। সরি বাবা, ভয় বলতে পারিনি। আচ্ছা আয়, ভিতরে আয়। ওই মেয়ে এই বাড়িতে আসতে পারবে না। মায়ের কথা শুনে ইনসিরা ইনান দুজনেই দাঁড়িয়ে পড়ল। ইনসিরার বাবা ওর মাকে গিয়ে বলল, প্লিজ ওদের মাফ করে দাও। অনেক দূর থেকে এসেছে ওরা, ওদের রেস্ট প্রয়োজন। না, আমি মাফ করব না। ইনসুর কি বিবেকে বাঁধেনি আমাদের মান সম্মান ভাঙতে? ওর জন্য কত মানুষ আমাদের কত কথা শোনালো, তুমি ভুললেও আমি ভুলিনি। মায়ের কথা শুনে ইনসিরা দৌড়ে এসে মায়ের সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, মা, মানুষের কথায় কি আসে যায়? তোমার মেয়ে অসুখী থাকলে কি মানুষ এসে দেখে যাবে? আচ্ছা ধরো আমি রায়ানকে বিয়ে করেই নিলাম, আর আমি ওই সংসারে সুখী হলাম না, এবং কয়দিন পর আমাদের ডিভোর্স হয়ে গেল। তখনও কিন্তু তোমার মেয়েকে মানুষ কথা শোনাবে, বলবে অপয়া অলক্ষণে, সেই জন্যই তালাক হয়ে গেছে। তখন সেগুলো কিভাবে হজম করবে বলো তো? আসলে মানুষ এমনই, কার কি হলো না হলো এগুলো নিয়ে কয়েকদিন মাথা ঘামাবে, তারপর যখন নতুন কিছু পাবে পুরনো টপিক ভুলে যাবে। এখন তুমি কি মানুষের কথা ভেবে আমার সুখটা দেখবে না? যদি এমন করো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি আমাকে ভালোবাসো না। তুমি ভালোবাসো সমাজ কি বলল, মানুষ কি বলল, এগুলোকে। আমাকে কথা দিয়ে ভোলাতে পারবি না। তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। ইনসিরা কিচ্ছু বলল না, মায়ের সামনে থেকে কিছুটা পেছালো, তারপর একটা ফুলদানি ফাটালো আর পেটের সামনে নিল। ওর কাণ্ড দেখে ইনান আর ওর বাবা এগিয়ে আসতে নিলেই ও জোরে বলে উঠল, না, কেউ এদিকে আসবে না, আসলে পেটে ঢুকিয়ে দিব। ওর কথা শুনে সবাই দাঁড়িয়ে পড়ল। ইনসিরার চোখ দিয়ে পানি পড়ছে। ও ভেজা গলায় বলতে শুরু করলো, এই জীবন রেখে আমি কি করব, যেখানে আমার মাই আমার মুখ দেখতে চায় না? তাই এই জীবন আমি রাখতে চাই না। এই বলে যখনই পেটে ঢুকিয়ে দিবে তার আগেই ইনসিরার মা এসে ওর হাত থেকে তাড়াতাড়ি ওটা নিয়ে নিল, তারপর জড়িয়ে ধরল আর বলল, আমি জানতাম এমন একটা কাণ্ড তুই করবি, পাগলি একটা। তোদের আমি মেনে নিলাম। তুই চলে যাওয়াতে কষ্ট হয়েছিল অনেক, ভাবিনি যে তোকে ফিরে পাবো। ভালোবাসি তোমাকে আমি মা। এদিকে ইনান মনে মনে ভাবছে, আহা, এত সহজে সবকিছু ঠিক হয়ে যাবে ভাবিনি। আমি তো অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যাক ভালোই হলো। আর ইনসু তো একাই 100, একাই মাকে পটিয়ে নিল। এমন অ্যাক্টিং করতে পারে জানতাম না। যখন ভাঙা ফুলদানিটা হাতে নিল আমি তো ভয়ই পেয়েছিলাম, যদি না ও চোখ মারত তাহলে তো আমি গিয়ে ওকে ধরেই ফেলতাম। ওর চোখ মারা দেখে আমিও বুঝে নিলাম ওর মাথায় কি চলছে। মাইরি পারফেক্ট অভিনেত্রী। কার বিয়ে দিতে হবে? আমাকে আবার অন্য জায়গায় বিয়ে দিতে যেতে হবে। লোকটার কথা শুনে ইনান, ইনসিরা আর ওর মা যেন আকাশ থেকে পড়ল। কিন্তু ওর বাবা ওই লোকটাকে নিয়ে এলেন। তারপর ইনান আর ইনসিরাকে দেখিয়ে বললেন, এই যে এই দুইজনের বিয়ে হবে। বেশ বেশ, তো চলো শুরু করা যাক। বাবার আর ওই লোকটার কথার আগামাথা বুঝতে না পেরে ইনসিরা বাবাকে বলল, বাবা, কি হচ্ছে এসব? আরে আজ তোদের বিয়ে দেব। কিন্তু আজই কেন? আমার সেই কখন থেকে মিষ্টি খেতে ইচ্ছা করছিল, কিন্তু তোর মাকে বলে যে ডায়াবেটিস বেড়ে যাবে, তাই দেই না। তাই ভাবছিলাম কিভাবে মিষ্টি খাওয়া যায়। যখন তোদের দেখলাম তখনই মাথায় বুদ্ধি এলো, তোদের বিয়ে দিলেই তো মিষ্টি খাওয়া যাবে। তাই ইনসু যখন ওর মাকে বোঝাচ্ছিল তখন আমি কাজী সাহেবকে ফোন দিয়ে ডেকে নেই। হা হা হা। ইনশিরার বাবার কথা শুনে সবাই হেসে দিল, আর ওর মা ওর বাবাকে
ভেঙচি কেটে ইনশিরার পাশে বসে পড়ল। তারপর ইনান ওর বাবা মাকে লাইভে নিয়ে আসলো। ওর বাবা মা আগে থেকেই জানতো ছেলের মনের কথা, তাই ওদের বেশি কিছু বলতে হয়নি। দুই পরিবারের সম্মতিতে বিয়েটা হয়ে গেল। বিয়ে পড়ানো শেষে ইনশিরার বাবা ওর মাকে বলল, দেখছো তুমি আমার মিষ্টি খাওয়া আটকাতে পারোনি। বলছিলাম না মিষ্টি আমি খাবই, একটার বেশি খেতে পারবা না। ওতেই যথেষ্ট। কাজী চলে গেল। ইনানকে নিয়ে ইনসিরা ওর রুমে গেল। ইনান রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিল। তারপর ইনসিরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, শ্বশুর মশাই তো মিষ্টি খেয়েছে, কিন্তু আমি এখনো খাইনি, আমিও খাবো। চল খেয়ে নি, তারপর মিষ্টি দিব। ঠিক আছে চল। নিচে গিয়ে দুজনেই মা বাবার সাথে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করতেই ইনসিরা ওর মাকে বলল, মা, তোমাদের জামাই নাকি এখনো মিষ্টি পায়নি, ওকে মিষ্টি দাও। ইনসিরার কথা শুনে ইনান রাগী দৃষ্টিতে ওর দিকে তাকালো, আর ইনসিরা হেসে কুটি কুটি। ইনসিরার মা ওর সামনে 1 প্লেট মিষ্টি দিয়ে বলল, নাও বাবা খাও, তোমাদেরই তো এখন খাওয়ার বয়স। হ্যাঁ খেয়ে নে, পরে আবার বলিস না মিষ্টি খাসনি। ইনান ইনসিরার দিকে তাকিয়ে রাগে দাঁত কটমটিয়ে একটা মিষ্টি মুখে দিল। আর ইনসিরা ইনানকে দেখে খুব মজা পাচ্ছে, আর মনে মনে বলছে, খা খা আরো খা। আর ইনান মনে মনে বলছে, বাবু যত পারো হাসো, একবার রুমে চলো, তারপর তোমাকে বোঝাচ্ছি। ইনান কোনো মতে 2টা মিষ্টি খেয়ে শাশুড়ি মাকে বলল, আন্টি আর খেতে ইচ্ছে করছে না। সে কি, মাত্র তো 2টো খেলে, আরো খেতে হবে। আর আমাকে আন্টি বলছো কেন? মা বলো। আচ্ছা মা, পরে আবার খাবো, এখন যাই প্লিজ। যা তো মা, ওকে নিয়ে ঘরে যা, ছেলেটাকে টায়ার্ড দেখাচ্ছে। বাবার কথা শুনে ইনসিরা ভয়ে ঢোক গিলল। তারপর ইনানের দিকে তাকাতেই দেখল ও শয়তানি হাসি দিচ্ছে। ইনসিরা মনে মনে বলল, আল্লাহ বাঁচাও প্লিজ, এখন ঘরে গেলেই তো আমার খবর করবে। তখন যে কেন ওকে ফাঁসাতে গেলাম, ধুর, কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। চট করে ইনসিরার মাথায় একটা বুদ্ধি এলো। ওর মাকে হুট করে জড়িয়ে ধরে বলল, মা, আজকে তোমার সাথে ঘুমাবো, অনেকদিন ঘুমাই না তো। তাছাড়া আমার তো বিয়ে হয়ে গেছে, এরপর তো তোমার সাথে আর ঘুমানো হবে না। আচ্ছা, তুই তাহলে আজ আমার সাথেই ঘুমা। ইনসিরার মায়ের কথা শুনে ইনানের মুখটা কালো হয়ে গেল। ইনসিরার বাবা বোধহয় ইনানের কষ্টটা বুঝতে পেরেছে, তাই ইনসিরার বাবা বলল, ইনসুমা তুই আজ জামাইয়ের সাথে ঘুমা, আমার তোর মায়ের সাথে কথা আছে কিছু তোর বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে। কিন্তু বাবা। ওর বাবা আর কিচ্ছু বলতে দিল না, তার আগেই বলল, যা ওকে নিয়ে যা। ইনসিরা মুখটা গোমরা করে ইনানকে নিয়ে ওর ঘরে গেল। ঘরে যেতেই ইনান ইনসিরাকে নিজের সাথে মিশিয়ে ফেলল। তারপর ওর কপালে কপাল ঠেকিয়ে বলল, ওহো, পালানোর কি শখ। ধুর, ছাড়ো না। নো বেবি, নো ছাড়াছাড়ি। এখন বল, আমি কোন মিষ্টি চাইছিলাম আর তুই আমাকে কোনটা দিলি? আমি যেটা বুঝছি ওইটাই দিয়েছি। ও তাই নাকি? তাহলে তো তোকে বোঝাতে হয় আমি কোনটা চাইছি। ইনান চট করে ইনসিরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ওর ঠোঁট ছেড়ে দিল। তারপর ইনান মিটমিটিয়ে হেসে বলল, এবার বুঝলি? ইনসিরা মুখ ভেঙচি দিয়ে বিছানায় বসে পড়ল। ইনানও পাশে বসলো। তারপর ওর হাত ধরে বলল, জানিস এত সহজে সবকিছু হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওরা আমাদের বাড়িতেই ঢুকতে দেবে না। বাবা মা এমনি সন্তানকে কখনোই দূরে ঠেলে দিতে পারে না, তা সে যত বড় অন্যায়ই করুক না কেন। আচ্ছা শোন, আদ্রি, আয়াস ওদেরকে তো জানানো উচিত। হ্যাঁ ঠিক বলেছিস, আগে আদ্রিকে বলি, তারপর আয়াসকে বলবো। ওকে, কল দে। আদ্রিকে কল দিতেই আদ্রি রিসিভ করলো আর বলল, কি রে, কি অবস্থা? ওইদিকে ওরা কি মেনেছে? ইনান আদ্রিকে সব বলল। সব শুনে আদ্রি হাসির দমকে 5 মিনিট কথাই বলতে পারেনি। তারপর মন খারাপ করে বলল, হ্যাঁ, নিজেরা তো চুপচাপ বিয়ে করে নিলি, এখন তোদের বিয়ের দাওয়াত কিভাবে খাবো? আরে টেনশন করিস না, ফাইনাল এক্সামের পর অনুষ্ঠান হবে। ও তাই বল, আমি তো ভেবেছিলাম আমাদের আর দাওয়াত দেওয়া হলো না। আচ্ছা শোন, আয়াস কি তোর সাথে কথা বলেছে? না রে। ছেলেটাকে কষ্ট দিস না, ও তোকে খুব ভালোবাসে। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমা, রাখছি। এই বলে আদ্রি ফোন রেখে দিল।
তারপর ইনান আয়াসকেও জানালো। পরের দিন ইনান, ইনসিরা আর আদ্রি ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। একটু পর আয়াসও এলো। দোস্তরা শোন, আমি বিয়ে করছি। মানে? হ্যাঁ, আমার খালাতো বোন মনকে। মা চায় আমি ওকে বিয়ে করি, আর ওর বাবারও ইচ্ছে। খালু অসুস্থ, তাই বিয়েটা তাড়াতাড়ি হচ্ছে। কালকের পরের দিনই বিয়ে। তোর মা চাই সেই জন্য তুই ওকে বিয়ে করবি? তুই না আদ্রিকে ভালোবাসিস? কিন্তু ও তো বাসে না, তাই মায়ের কথাটা মেনে নেওয়াই ভালো। আদ্রি চুপ করে বসে আছে। কেন যেন আয়াসের বিয়ের কথা শুনে ওর প্রচন্ড খারাপ লাগছে। আয়াস যেতে যেতে বলল, আজ বিকালে তোরা আমার বাসায় আসিস, ওর সাথে আলাপ করিয়ে দিব। তারপর আয়াস চলে গেল। আয়াস যেতেই ইনসিরা আদ্রির হাত ধরে বলল, আদ্রি তুই ভুল করছিস। আমি জানি তুই ওকে ভালোবাসিস, কিন্তু বুঝতে পারছিস না। যা করবি ভেবে করবি, পরে যেন এমন না হয় তোকে পস্তাতে হয়। ইনসিরা আর ইনান উঠে ক্লাসে গেল। আদ্রির কিছুই ভাল লাগছে না। বিকেলে আদ্রির অনিচ্ছা সত্ত্বেও ও আয়েশের বাসায় গেল। ইনসিরা আর ইনান আগেই এসেছে। আদ্রি আয়েশের ঘরে ঢুকতেই দেখলো ওর খালাতো বোন মন আয়েশের সাথে ঘেঁষে বসে আছে। এই দৃশ্যটা দেখে মন চাইছে মনের গালে কষিয়ে একটা থাপ্পড় দিতে। রাগ সংযত করে আদ্রি গিয়ে ইনসিরার পাশে বসলো। আদ্রিকে দেখে আয়েশ বলল, আয় বস, তোর ভাবির সাথে পরিচিত হয়ে নে। আয়াসের এই খোঁচামারা কথা আদ্রির একদম পছন্দ হচ্ছে না। তবুও আদ্রি মনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই মন। হাই। কি রে মন বলছিস কেন, ভাবি বল। আদ্রির অনেক রাগ উঠেছে আয়েশের উপর। বহু কষ্টে নিজেকে সামলে মনকে বলল, ভাবি কেমন আছেন? এই তো ভালো, তুমি? আমিও ভালো। তোদের কি শপিং করা শেষ? আম্মুরা প্রায় শপিং করা শেষ করেছে। কাল আমি আর মন যাব গয়না আনতে। আয়াস বেবি চলো, আমাদের আবার পার্টিতে যেতে হবে। আমার ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে। ইয়া বেবি চলো। এই বলে ইনসিরা ইনান আর আদ্রির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়েশের মনকে একসাথে দেখে আদ্রি মন খারাপ করে ফেলল। আদ্রি কিছু না বলে চলে যেতে নিলেই ইনসিরা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস আদ্রি? বাসায় যাচ্ছি, আপু আমার জন্য মনে হয় অপেক্ষা করছে। আজকে আবার অর্ণব ভাইয়া আসবে, তাই যেতে হবে। আদ্রিও চলে গেল। আদ্রি যাবার পর ইনান বলল, জানি না শেষ পর্যন্ত কি হবে। আয়াস যদি মনকে বিয়ে করে তবে আদ্রি সারা জীবন আফসোস করবে। ওর জন্য কষ্ট হচ্ছে আমার। আমাদের হাতে তো কিছুই নেই। এখন যদি একটা মিরাকেল হয়ে যায় তাহলে ভালো হবে। আচ্ছা চল বের হই। কোথায় যাবি? বাসায় যাব। আচ্ছা একটা কাজ করলে হয় না, আজ আমরা আমাদের বাসায় যাই। আমাদের বাসা মানে? তোর আর আমার বাসা মানে তোর শ্বশুর বাড়ি। আব্বু আম্মু কেউ নেই বাসায়। চল আজ ওইখানে থাকবো আমরা। আচ্ছা চল। ইনান আর ইনসিরা ওদের বাসায় গেল। ইনানের ঘরে ঢুকতে ইনসিরা বলল, আল্লাহ, এইখানে কি মানুষ থাকে? এই অবস্থা কেন ঘরের? এমনি থাকে আমার ঘর, তবে এখন থেকে তো এটা তোরও ঘর। নিজের ঘর নিজে ঠিক করে নে। ইনসিরা তেরে ইনানকে মারতে আসতেই ওর সাথে ধাক্কা লেগে দুজনেই খাটে পড়ে গেল। ইনসিরা মাথা ইনানের বুকের সাথে লেগে আছে, আর ইনান ওকে জাপটে ধরে আছে। ইনসিরা এবার ইনানকে বলল, হচ্ছে নাকি? ছাড় আমাকে, ঘরটা তো গোছাতে হবে। আরে পরে দুজন মিলে গোছাবো, এখন তুই চুপ করে থাকতো একটুখানি। ইনসিরা নিজেকে ছাড়ানোর একটা বুদ্ধি পেল। চট করে ইনানকে সুরসুরি দিল, আর ইনান ইনসিরাকে ছেড়ে লাফিয়ে উঠল। আর ইনসিরা উঠেই দৌড়। ওকে ধরার জন্য ইনানও ওর পিছনে দৌড় লাগালো। দুজনেই ছুটোছুটি করছে। এক পর্যায়ে ইনান ইনসিরাকে দেওয়ালের সাথে আটকে ফেলল। তারপর বলল, এবার পালাবি কোথায়? ইনসিরা মুচকি হেসে ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বলল, এখানে। ইনান হেসে ওর মাথায় হাত বুলালো। তারপর দুজন মিলে রুম গোছানো শেষ করলো। এবার ইনসিরা বলল, চল গিয়ে রান্না করি। না না, রান্না করার দরকার নেই, আমি অর্ডার করে দিচ্ছি। কে শোনে কার কথা? ইনসিরা ইনানের কথা উপেক্ষা করে রান্নাঘরে গেল। ইনানও পিছু পিছু এলো। তারপর ওর পাশাপাশি দাঁড়িয়ে বলল, আচ্ছা বল কি রান্না করবি? আপাতত খিচুড়ি কেমন হয়? ভালোই হবে। আচ্ছা তুই ঘরে যা, আমি রান্না করি। না, আমি তোকে হেল্প করব। বল কি করতে হবে? বলছি না ঘরে যেতে। প্লিজ। আচ্ছা যা, চাল ডাল ধুয়ে দে। ইনান চাল ডাল ধুয়ে ইনসিরার কাছে আনলো। তারপর বলল, এবার কি করব? আর কিচ্ছু করা লাগবে না, এবার তুই ঘরে যা। যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো।
ইনসিরা ভেঙচি দিয়ে সবজি কাটতে লাগলো। হঠাৎ কাটা বন্ধ করে আঙুল ধরে বসে রইল। ইনান দৌড়ে এসে ওর সামনে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? না না কিছু না। দেখি তোর আঙ্গুল দেখা। বললাম তো কিছু হয় নাই। দেখাইতে বলছি তোরে। ইনসিরা ভয়ে ভয়ে দেখালো। ইনান দেখেই বলল, সর্বনাশ, ঘরে চল, অ্যান্টিসেপ্টিক লাগাতে হবে। আর কিছু হয় নাই তো, সামান্যই কাটছে। ইনান কিছুই বলল না, সোজা কোলে নিয়ে ঘরে চলে এলো। ইনসিরা ইনানের কাণ্ডে অবাক। ইনসিরাকে খাটে বসিয়ে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিল। তারপর বলল, তুই বসে থাক, আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে আসছি। আমি চাই প্লিজ। ইনান চোখ গরম করে তাকাতেই ইনসিরা চুপ হয়ে গেল। তারপর ইনান চুলায় খিচুড়ি বসিয়ে এসে বাবা মায়ের সাথে কথা বলল। ইনসিরাও শ্বশুর শাশুড়ির সাথে ভালোই কথা বলল। তারপর খিচুড়ি রান্না শেষে দুজনেই খেয়ে নিল। এখন রাত 9টা। ইনসিরার গলায় মুখ গুজে শুয়ে আছে ইনান। দুজনেই চুপ। হঠাৎ ইনান বলল, চল আজকে হরর মুভি দেখি। না না। ও তুই ভয় পাস? ধুর, ভেবেছিলাম বিয়ের পর বউ নিয়ে ভূতের মুভি দেখবো। কি? বিয়ের পর মানুষ রোমান্টিক মুভি দেখে আর তুই ভূতের মুভি দেখবি? দেখবি কিনা বল। আচ্ছা দেখব, কিন্তু কখন? রাত 12টায়? এই বলে ইনসিরাকে চাপটে ধরে ঘুমিয়ে পড়ল। যখন ওরা ঘুম থেকে উঠল তখন রাত 11টা। এদিকে আদ্রি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ মনে হলো কারো ছায়া পড়েছে জানালায়, কিন্তু আদ্রি উকি দিয়ে কাউকে দেখতে পেল না। আদ্রি মনের ভুল ভেবে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। আদ্রি কাউকে না দেখতে পেলেও আয়াস ঠিকই এসেছিল আদ্রিকে এক পলক দেখার জন্য। এদিকে ঘর অন্ধকার করে জানালা খুলে খাটের উপরে ইনসিরা আর ইনান দুজনেই মুভি দেখতে বসেছে। মুভি যত ভয়ানক হচ্ছে তত ইনসিরা ইনানের সাথে ঘেঁষে বসছে। হঠাৎ ভূতটা স্ক্রিনের সামনে আসায় ইনসিরা ভয়ে ইনানের কোলে উঠে গেল। ইনানও পিছন থেকে ওকে জড়িয়ে ধরল আর কানে কানে বলল, ভয় পাচ্ছিস? প্লিজ মুভিটা বন্ধ করে দে না, অনেক ভয় করছে। আর একটু দেখ না। না, বন্ধ কর। আচ্ছা। ইনান ল্যাপটপটা বন্ধ করে দিল। তারপর ইনসিরাকে জিজ্ঞেস করলো, এখন কি করবি? ছাদে চল, চাঁদ দেখব। আমার চোখের সামনেই তো একটা চাঁদ বসে আছে। ধুর, চল তো। আচ্ছা চল। ইনান আর ইনসিরা ছাদে গেল। ইনান দোলনায় বসে ইনসিরাকে এক ঝটকায় কোলের উপরে বসালো। তারপর ওর পিঠে একটা চুমু খেয়ে বলল, আচ্ছা হানিমুনে কই যাবি? তুই বল, তুই কই যেতে চাস? তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাধা দুজনে, ছেড়ে যাব না। সমুদ্র বিলাসে যাব। ওকে, তো কক্সবাজার চল। ওকে, পরীক্ষার পর। আচ্ছা চল গিয়ে শুয়ে পড়ি। আমার কিন্তু ঘুম আসছে না। আসবে, তুই চল আগে। ইনান ইনসিরাকে নিয়ে নিচে চলে গেল। তারপর দুজনেই শুয়ে পড়ল। মোটামুটি অর্ধেক রাত দুজনে বকবক করে কাটিয়েছে। তারপর শেষ রাতের দিকে দুজনেই ঘুমিয়ে পড়েছে। সকাল 7টা। ইনান আর ইনসিরা দুজনেই ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিল। ইনসিরার সকাল 7টায় ঘুম ভাঙতেই দেখলো ইনান ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমনভাবে ধরেছে যে ওঠার কোনো শক্তি নেই। ইনসিরা এবার ইনানের কপালের দিকে ঝুঁকে একটা চুমু দিল, আর ইনান চট করে চোখ খুলে ফেলল। ইনানকে চোখ মেলতে দেখে ইনসিরা লজ্জায় ইনানের বুকে মুখ গুজল। ইনান মুচকি হেসে বলল, এ কি, বউ দেখি লজ্জা পাচ্ছে। সর, উঠতে দে, গোসলে যাব। আমিও তো যাব। আগে আমি, তারপর তুই। না না, হবে না, আগে আমি। বলছি তো আমি। আচ্ছা যা। তারপর ইনান ইনসিরাকে ছেড়ে দিল। ইনসিরা নীল রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকতে নিলেই ইনান ওকে টেনে নিয়ে ঢুকে পড়ল। ইনসিরা গরম চোখে ইনানের দিকে তাকিয়ে বলল, কি হলো, বের হ তুই। দুজন একসাথে গোসল করব। না না, একসাথে করব না, আমি বের হয়ে যাচ্ছি। ইনসিরা বের হতে নিলেই ইনান ওকে পানি দিয়ে ভিজিয়ে দেয়। এবার ইনসিরা রেগে ইনানকে ভিজাতে নিলেই ইনানের সাথে পা পিছলে দুজনে একসাথে বাথটাবে পড়ে গেল। এদিকে আদ্রি রেডি হচ্ছে। ওকে ওর আপুর সাথে হবু দুলাভাই অর্ণবের বাসায় যেতে হবে। অর্ণের মা বাবা কক্সবাজার থাকেন,
তাই আজ ওরা ওখানে যাবে। আসতে দুদিন দেরি হবে। আদ্রি রেডি হয়ে গাড়িতে গিয়ে বসলো। তারপর ইনসিরাকে কল দিল, কিন্তু ইনসিরা রিসিভ করলো না। ইনানও রিসিভ করেনি, তাই বাধ্য হয়ে আয়েশকে কল দিল। আদ্রির ফোন পেয়ে আয়েশ রিসিভ করে কানে দিতেই আদ্রি বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আমিও আলহামদুলিল্লাহ ভালো। শোন, আমি 2 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি, আপুর শ্বশুর বাড়ি। মানে কি, আমার বিয়েতে থাকবি না? থাকা হবে না রে। আচ্ছা যা, সাবধানে যাস। আল্লাহ হাফেজ। বলেই আয়াস ফোন রেখে দিল। আদ্রিও ফোন রেখে জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। কেন যেন মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলছে সে। কয়েকদিন ধরে আচমকা মন খারাপ হয়ে যায়। আদ্রি ভাবছে আগেই ভালো ছিল, যখন 4 জন একসাথে আড্ডা দিতাম। এই ব্যাপারগুলো না থাকলেই ভালো হতো। কক্সবাজার পৌঁছে আদ্রি সবার সাথে কথা বলে রুমে চলে গেল। ওর আপু আর দুলা ভাই এখনো কথা বলছে। রুমে এসে জানালার পাশে দাঁড়িয়ে রইল। আয়েশের কথাগুলো বারবার মনে পড়ছে। হঠাৎ পেছন থেকে পিঠে কারো হাতের ছোঁয়া পেল। পিছন ফিরতেই ওর আপু বলল, কি রে, কই হারাইছিস? অনেকক্ষণ ধরে ডাকছিলাম তোরে। অর্ণব ডাকছে নিচে, আমরা একটু পরে বের হব। ও আচ্ছা, আমি আসছি, তুমি যাও। আরাধ্যা চলে গেল। আদ্রি গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তারপর রুম থেকে বেরিয়ে গেল। ওরা 3 জনই সমুদ্রের পাড়ে গেল। অর্ণব হঠাৎ বলল, সবাই চোখ বন্ধ করে সমুদ্রের গর্জন অনুভব করো, অনেক ভালো লাগে এই গর্জনের ধ্বনিটা। অর্ণবের কথা অনুযায়ী আরাধ্যা আর আদ্রি দুজনেই চোখ বন্ধ করল। কিন্তু আদ্রি চোখ বন্ধ করতেই আয়েশের মুখটা ভেসে উঠল। আর সমুদ্রের গর্জনের শোনার বদলে আয়েশের ওই কথাটা বারবার কানে বাজছে। এভাবে কষ্ট না দিলেও পারতি। এই কথাটা সকাল বিকাল কষ্ট দিচ্ছে আদ্রিকে। আদ্রি আর চোখ বন্ধ রাখতে পারল না, চোখ খুলে ফেলল। চোখ খুলতেই অর্ণব জিজ্ঞেস করল, কেমন লাগলো? অনেক ভালো। আমি শুধু এজন্যই এখানে আসি। আসলেই ভাল লাগছে আমার, এবার চলো হাঁটি। তারপর আরাধ্যা আর অর্ণব হাত ধরে হাঁটতে লাগলো। তাদের পিছনে পিছনে আদ্রিও হাঁটছে। ওরও ইচ্ছে করছে এভাবে কারো হাত ধরে হাঁটতে। এটা মনে হতেই আয়েশের কথা মনে হলো। সিলেটের চা বাগানেও আয়েশের হাত ধরে হেঁটেছিল, সেটাই এখন খুব মনে পড়ছে। দুপুরে খাওয়া শেষ করে আদ্রি রুমে চলে গেল। হঠাৎ করেই আদ্রির মাথা ব্যথা হতে লাগলো। আরাধ্যার কাছ থেকে ওষুধ আনতে ওর ঘরের সামনে আসতেই দেখলো আরাধ্যাকে অর্ণব খাইয়ে দিচ্ছে। এটা দেখে আদ্রির জন্মদিনের কথা মনে পড়ে গেল। আয়েশও সেদিন এভাবেই আদ্রিকে কেক খাইয়েছিল। আদ্রি আর আরাধ্যার ঘরে গেল না, নিজের ঘরে চলে এলো। তারপর বিছানায় শুয়ে পড়ল। ঘুম আসছেই না, শুধু আয়েশের কথাই মনে পড়ছে। বহু কষ্টে ঘুম এলো। এদিকে ভার্সিটি শেষ করে ইনান আর ইনসিরা বাসায় চলে এলো। তারপর দুজনে খাওয়া শেষ করে অ্যাসাইনমেন্ট করতে বসলো। কালকেই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন। এতদিন করব বলে দুজনের একজনাও করেনি, তাই দুজনেই অ্যাসাইনমেন্ট করতে বসলো। আয়েশার মন গহনা নিয়ে বাসায় ফিরল। মন আয়েশের হাত ধরে বলল, গহনাগুলো অনেক সুন্দর, তাই না? এগুলো শুধু তোমার জন্যই। থ্যাংক ইউ। বলেই মন আয়েশকে জড়িয়ে ধরল। আয়েশ মনে মনে বলল, মনের জায়গায় তোর থাকার কথা ছিল, কিন্তু তুই অবহেলা করলি। সন্ধ্যায় ঘুম ভাঙল আদ্রির। ঘুম ভাঙতেই দেখল আরাধ্যা ওর পাশে বসে আছে। আরাধ্যাকে দেখে আদ্রি বলল, কি হয়েছে আপু? শুয়ে থাক, তুই একদম উঠিস না, তোর শরীর ভালো না, জ্বর চলে এসেছে। এবার আদ্রি অনুভব করল আসলেই ওর জ্বর এসেছে। আরাধ্যা আবার বলল, এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছিস, তাই এমন অবস্থা। শুয়ে থাক, আমি খাবার নিয়ে আসছি, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। এই বলে আরাধ্যা চলে গেল খাবার আনতে। তারপর আদ্রিকে খাবার খাইয়ে শুইয়ে দিয়ে চলে গেল। আদ্রি নিজের ফোনটা নিয়ে গ্যালারিতে ঢুকলো। আয়েশের সাথে নিজের ছবিগুলো দেখছে। প্রত্যেকটা ছবিতেই আয়াস আদ্রির দিকে চেয়েছিল। তারপর আদ্রি ফেসবুকে গেল। ফেসবুকে একটা স্ট্যাটাসে চোখ আটকে গেল। আয়াস এই স্ট্যাটাসটা দিয়েছে। মন আর আয়াস একসাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। ক্যাপশনে লেখা ছিল মাই লাভ। ক্যাপশনটা দেখেই বুকে বোচর দিয়ে উঠল। হঠাৎ করে মাথা ব্যথাটাও বাড়তে লাগলো। ফোনটা হাত থেকে রেখে আবার চোখ বন্ধ করে ফেলল। বারবার ওই ছবিটা আর ক্যাপশনের কথা মনে পড়ছে। এভাবে একদিন কাটলো।
আজ আয়াস আর মনের গায়ে হলুদ। এদিকে আদ্রি খেতে গেলে, ঘুমাতে গেলে, উঠতে বসতে খালি আয়েশের কথা মনে পড়ে। আদ্রি আর থাকতে পারল না, কাউকে না বলে বাসা থেকে বের হয়ে ঢাকার বাসে উঠল। অনেক জ্যাম হওয়ায় বাসও আস্তে আস্তে চলছে। এদিকে রাতও শেষ হয়ে যাচ্ছে। কাল আয়েশের বিয়ে। না, এই বিয়ে আটকাতে হবে, কিন্তু জ্যাম থাকলে পৌঁছাতে অনেক সময় লাগবে। আস্তে আস্তে জ্যাম ছুটে গেল, আর আদ্রি আয়েশের বাসায় পৌঁছলো বিকালে। দৌড়ে বাসায় ঢুকতেই দেখল অনেক মানুষ। আদ্রি একটা মেয়েকে জিজ্ঞেস করলো, আচ্ছা, বিয়ে কি হয়ে গেছে? হ্যাঁ, একটু আগেই বিয়েটা হয়ে গেছে। মেয়েটার কথাটা শুনে আদ্রির বুক ফেটে কান্না আসতে লাগলো। আদ্রি সোজা আয়াসদের বাসার ছাদে চলে গেল, আর রেলিংয়ের উপর উঠে দাঁড়িয়েছে। হঠাৎ কেউ এক ঝটকায় টেনে নিচে নামালো, আর কিছু বুঝে ওঠার আগেই গালে একটা চড় দিল। চড় খেয়ে সামনে তাকাতেই দেখলো আয়াস গরম চোখ নিয়ে তাকিয়ে আছে। আদ্রি কান্না করতে করতে আয়াসকে জড়িয়ে ধরল। আয়াস ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কষ্ট হচ্ছে? অনেক। যখন আমাকে দিতি তখন আমারও কষ্ট লাগতো, তোর থেকেও বেশি লাগতো। সরি আয়াস, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। এবার আদ্রি আয়াসের বুকের থেকে মাথা উঠিয়ে বলল, আমি বিশ্বাস করি না। আচ্ছা, বিশ্বাস করায় দাঁড়া। এই বলেই মন বলে জোরে ডাক দিল, আর মন এসে হাজির হলো। মনকে দেখে আদ্রি আয়াসকে ছেড়ে ছাদের কিনারায় চলে গেল, আর বলল, আয়াস, তোর যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে আমি আর বেঁচে থেকে কি করব? এই বলে যেই লাভ দিতে নিবে, তখনই আয়াস বলল, আমার বিয়ে হয়নি। কি? মন আমার বড় আপু। আজকে আপু আর দুলাভাইয়ের বিয়ে হয়েছে। তোকে শিক্ষা দেওয়ার জন্য আর বোঝানোর জন্য এমনটা করেছি। আপু আর দুলাভাই দুজনেই আমাকে সাহায্য করেছে। তাছাড়া আব্বু আম্মু ইনান ইনসিরা জানতো। এবার আদ্রি দৌড়ে এসে আয়েশকে জড়িয়ে ধরল, আর হাত দিয়ে আয়েশের বুকে কিল বসিয়ে দিল। পেছন থেকে হাততালির আওয়াজ পেয়ে দুজনেই পিছনে তাকাতেই দেখল আয়েশের বাবা, মা, মন আর ওর স্বামী ইনান ইনসিরা দাঁড়িয়ে আছে। প্রথমে ইনসিরাই বলল, শেষ পর্যন্ত থাকতে পারলি না, চলে আসতেই হলো। আদ্রি, এমনি এমনি আমরা আয়াসকে তোর কাছে বিয়ে দিব না, তোকে আগে আমাদের ট্রিট দিতে হবে। শালা পেটুক, চুপ কর। দেখছিস না কান্না করতে করতে চোখ লাল হয়ে গেছে। তারপর মন ওদের থেকে বিদায় নিয়ে আর আদ্রিকে সরি বলে চলে গেল। আয়াসের বাবা মাও চলে গেল হাসতে হাসতে। আয়াস ইনানকে বলল, তোমাদের কি আলাদা করে যেতে বলতে হবে? আচ্ছা, আমরা গেলে তোরা কি করবি এখানে? তোকে বলবো কেন? তুই বলছিস? তুই বাসুরাতে কি করছিস? বিশ্বাস কর দোস্ত, কিচ্ছু করি না, শুধু। এটুকু বলতেই ইনসিরা ইনানের মুখে হাত দিয়ে ওকে টানতে টানতে নিয়ে গেল। ওরা যেতেই আয়েশ আবার আদ্রিকে বুকে টেনে নিল। এরপর আদ্রির বাবা মাকে জানানো হলো। আদ্রির বাবা মাও রাজি হলো। ওদের অনার্স শেষ হলেই বিয়ে হবে। 6 মাস পর আজ আয়াস, আদ্রি, ইনান আর ইনসিরার বিয়ে। কয়েকদিন আগে ওদের অনার্স পরীক্ষা শেষ হলো। ইনান আর আয়াস দুজনেই শেরওয়ানি পরল। আয়াস কালো কালার আর ইনান নীল কালারের। ওদের শেরওয়ানির সাথে ম্যাচিং করে ইনসিরা আর আদ্রি লেহেঙ্গা পরল। দুজনে মিলে সুন্দর করে সাজলো। 4 জনই একসাথে বসলো। আগে আয়াস আর আদ্রির বিয়ে পড়ানো হলো, তারপর ইনান আর ইনসিরার। 4 জনই আজ খুশি। ইনসিরা আর আদ্রি দুজনকেই বাসর ঘরে বসানো হলো। ইনান, আয়াস আর ওদের বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। রাত 12টায় দুজনেই ঘরে ঢুকলো। ইনান ঢুকতেই ইনসিরা ওকে সালাম করতে নিলেই ইনান ওকে জড়িয়ে ধরে বলল, যখনই সালাম করতে ইচ্ছে হবে তখনই আমাকে জড়িয়ে ধরবি। ভালোবাসি। আমিও। এদিকে আয়াস ঘরে আসতেই আদ্রি ওকে সালাম করতে গেল, কিন্তু আয়াস ধরে ফেলল। তারপর কপালে চুমু দিয়ে বলল, ভালোবাসিস? খুব বেশি। বলেই আয়াসকে জড়িয়ে ধরল আদ্রি। এভাবেই ওদের ভালোবাসা পূর্ণতা পেল এক নতুন সম্পর্কের ভিড়ে।